হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব টপ এবং ডিস্টিংক্ট ক্লজ। সো চলুন দেখা যাক আমরা কিভাবে এসকিউএল কোয়েরিতে টপ এবং ডিস্টিংক্ট এই দুটো ক্লজ ব্যবহার করতে পারি। ফার্স্ট আসলে দেখি টপ কি করে। মূলত টপ প্রথম এন সংখ্যক রো দেখায়, অর্থাৎ আমরা যখন একটা সিলেক্ট কোয়েরি লিখি, কোনো কন্ডিশন দেই, সব কিছুর পরে আমাদের যে রেজাল্ট টেবিলটা আসে সেই টেবিলের প্রথম এন সংখ্যক রো যদি আমরা দেখতে পাই, মানে উপর থেকে প্রথম এন সংখ্যক রো আমাকে টপ দেয়। অর্থাৎ আমরা যদি টপকে বলে দেই আমরা প্রথম 7টা রো দেখতে চাই, তাহলে ও আমাকে প্রথম ওই 7টা রোই দেখাবে। তো এটার সিনটেক্সটা কেমন? আমরা যেমন যখন সিলেক্ট কুইরি লিখি, আমরা লিখি সিলেক্ট স্টার ফ্রম টেবল। সো কিন্তু এখানে টপের ক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা কলামগুলো বলে দেব তার আগেই মূলত আমরা টপ এই কিওয়ার্ডটা ব্যবহার করব সিলেক্টের পরে, সিলেক্ট টপ এবং নাম্বার অফ রোজ, এখানে যে কোনো একটা ইন্টিজার নাম্বার বসবে, আমরা একটা পূর্ণ সংখ্যা এখানে বসাবো, কোনো দশমিক না। সো পূর্ণ সংখ্যা বসাবো এবং তারপরে যথারীতি ফ্রম টেবল, এরপরে যদি ওয়্যার ক্লজ থাকে, অর্ডার বাই থাকে, সেগুলো আমরা সবকিছু দিতে পারি। সো আমরা তাহলে একটু দেখে আসি যে এটা দিয়ে কিভাবে কুইরি করতে হয়। সো আমার এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস এটা লেখা আছে। সো আমরা যদি এটা এখন রান করি, আমাকে পুরো টেবিলটাই দেখাচ্ছে। এখন আমি আসলে এখান থেকে প্রথম 7টা দেখতে চাই। সুতরাং তাহলে আমি এখন কি করব, তাহলে আমরা তখন সিলেক্টের পর লিখবো সিলেক্ট টপ 7 অল। অর্থাৎ আমরা কি করলাম, আমরা সিলেক্ট লিখলাম, তারপরে টপ 7 লিখলাম, টপ লিখলাম এবং তারপরে একটা সংখ্যা দিলাম 7 এবং তারপরে আমরা কলাম দিলাম। আমি যদি এখানে স্টার না দিয়ে কলামের নাম দিয়ে দিই, তাহলে আমাকে সেই কলামটাও দেখাবে, কোনো সমস্যা নেই, আমরা ইচ্ছা মতো কলামের নামও দিতে পারবো। সো আমি এখানে অ্যাস্টেরিসিস বা অল দিচ্ছি এবং আমরা এখন এই কোয়েরিটা রান করে দেখব। আমরা F5 বা এক্সিকিউট দিয়ে দেখব, আমরা দেখতে পাবো যে আমাদেরকে এই যে টেবিলটা নিচে এখানে প্রথম 7টা রো দেখাচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট আইডি 1 থেকে 7 পর্যন্ত দেখাচ্ছে, বা প্রথম যে 7টা রো ছিল সেই 7টা রোই আমাকে দেখাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা টেবিলে যে রেজাল্টিং যে ডেটাটা, সেখান থেকে টপ দিয়ে আমরা প্রথম 7টা দেখতে পারি। এখন এমন হতে পারে যে আমরা আসলে প্রথম 7টা না, শেষ 7টা দেখতে চাই, তাহলে আমরা কি করব? এটাও খুব সিম্পল, আমরা শেষ 7টা দেখার জন্য আসলে টপ কুইরিটাই ব্যবহার করব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার আমরা টেবিলটাকে উল্টে দেব, অর্থাৎ টেবিলটাকে উল্টোভাবে সর্ট করব। আমরা ঠিক আগের ভিডিওতে দেখে আসছি, সেটা হচ্ছে যে অর্ডার বাই ক্লজ এটা যদি ব্যবহার করা না হয়, তাহলে বাই ডিফল্ট যে কোনো একটা টেবিল যে প্রাইমারি কি রয়েছে তার বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকে। অর্থাৎ যেমন এখানে আমরা যদি সিলেক্ট অলটা চালাতাম, আমরা দেখেছিলাম যে 1 থেকে 21 পর্যন্ত এই রোগুলো ছিল। সো আমরা যদি এখন এখানে অর্ডার বাই ক্লজটা অ্যাড করে দেই এবং তারপরে আমরা বলি অর্ডার বাই সে ফর এক্সাম্পল পি ডট প্রোডাক্ট আইডি, পি ডট প্রোডাক্ট আইডি, এবং আমরা বলে দিই যে প্রোডাক্ট আইডিটা আসলে ডিসেন্ডিং হবে, ডিইএসসি। তাহলে এখন কি হবে, এখন যদি আমরা এটাকে চালাই, তাহলে এমনিতে যদি আমি টপ 7 না দিতাম, তাহলে আমার কি হতো, ও আমাকে সব থেকে শেষের প্রোডাক্ট আইডিটা আগে দেখাতো এবং ধীরে 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 প্রথমটার দিকে যেত, অর্থাৎ 22, 20, 19, 18 এই প্রোডাক্ট আইডি ডিসেন্ডিং অর্ডার। এখন আমি যদি এখানে আবার টপ 7 দেই, তাহলে আমরা কি করব, মজার ব্যাপার হচ্ছে যে আমরা এখন শেষের 7টা রো পাচ্ছি। তার মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা চাইলে প্রথম 7টা রো বা প্রথম এন সংখ্যক রো কিংবা শেষ এন সংখ্যক রো পেতে পারি এই টপ কোয়েরির মাধ্যমে। তাহলে প্রথম এন সংখ্যক রো পাওয়ার জন্য আমাদেরকে কোনো অর্ডার বাই ব্যবহার করতে হবে না, কিন্তু আমরা যদি শেষ এন সংখ্যক রো চাই, তাহলে আমরা ডিসেন্ডিং অর্ডারে টেবিলটাকে সর্ট করে তারপরে প্রথম 7টা নিয়ে কাজ করতে পারবো। সো এখন আমরা একটু দেখি যে ওয়্যার ক্লজ যদি ব্যবহার করা হয় তাহলে কিভাবে হবে। ধরি আমাদের টপ 7 বাদ আমরা সিলেক্ট অল করছি এবং আমরা এখানে ফ্রম প্রোডাক্টস where p.brandname equals to logitech, কারণ আমি জানি যে এখানে লজিটেকের মাল্টিপল ডাটা আছে। সো আমরা যদি এখন শুধু উপরের কোয়েরিটুকু চালাই, আমরা অর্ডার বাইটুকু বাদ দিচ্ছি, আমরা অর্ডার বাইটুকু কমেন্ট করে রাখি। কমেন্ট কিভাবে করতে হয় আমরা জানি, শুরুতে দুটো ড্যাশ দিয়ে দিতে হয়। সো আমরা যদি এতটুকু অংশ এক্সিকিউট করি, আমরা দেখব লজিটেকের মানে লজিটেক ব্র্যান্ডের 3টা প্রোডাক্ট আছে, কিন্তু আমি আসলে লজিটেক ব্র্যান্ডের 3টা প্রোডাক্ট চাই না, আমি প্রথম 2টা চাই বা 2টা চাই, টপ 2 চাই। তাহলে আমি কি করব, সিলেক্ট টপ 2 স্টার বা অল। এখন যদি আমি কোয়েরিটা চালাই, লজিটেকের মোট 3টা প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমি যেহেতু টপ 2 ব্যবহার করেছি, ও আমাকে প্রথম 2টা রো দেখাচ্ছে। এখন আমি আমি যদি চাই, আমি যদি আবার আগের কোয়েরিটা চালাই, আমি চাচ্ছি না, আমি আসলে শেষের 2টা দেখতে চাই, তাহলে আমি কি করব, তাহলে আমরা সিলেক্ট টপ 2 অল কলাম ফ্রম প্রোডাক্টস ওয়্যার ব্র্যান্ড নেম লজিটেক, যেখানে লজিটেক ব্র্যান্ড নেম, আমরা এই অর্ডার বাই ক্লজটাকে এখানে দিয়ে দিব। আবার আমরা অন করব অর্ডার বাই এবং আমরা এখানে প্রোডাক্টের ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। এখন যদি আমি এটাকে চালাই, আমি দেখব টেবিলটা এখন উল্টে গেছে, এখন 22, 17 এবং 1। সো সেখান থেকে আমাকে
প্রথম উপরের দুটো হচ্ছে 22 এবং 17, সে আমাকে 22 এবং 17 দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের টপ কুইরি। টপ কুইরি দিয়ে আমরা আসলে মোটা দাগে বলতে গেলে প্রথম n সংখ্যক রোকে দেখাতে পারি। সো পরবর্তীতে আমরা একটু নেক্সট হচ্ছে আমরা ডিস্টিংক্ট কি বা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। প্রথমত ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বকীয়, সো বা ইউনিক, একটা অল্টারনেটিভ হতে পারে ইউনিক। যদিও ইউনিক এবং ডিস্টিংক্ট এই দুটো কনস্ট্রেইন এক না, এই দুটো কিওয়ার্ড এক না, দুঃখিত, বাট আমরা আপাতত বোঝার সুবিধার্থে ডিস্টিংক্ট বলতে ইউনিককে বুঝি। সো ইউনিক রো দেখায়, ডুপ্লিকেট দেখায় না। অর্থাৎ আমি যদি কোনো একটা টেবিলের সিলেক্ট কোয়েরিতে ডিস্টিংক্ট ব্যবহার করি, তাহলে সেই টেবিলের যে ডুপ্লিকেট রোগুলো রয়েছে বা ডুপ্লিকেট কম্বিনেশনগুলো রয়েছে কলামের, সেই কলামগুলো আমাকে দেখাবে না, শুধুমাত্র ইউনিকগুলো দেখাবে। সো এটার সিনট্যাক্সটা কেমন? আমরা এখানে সিলেক্টের পরে আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ব্যবহার করি এবং তারপরে কলামের নাম দিয়ে দিই এবং তারপরে ফ্রম টেবিল, এরপরে ওয়্যার ক্লজ, অর্ডার বাই, আমরা যা খুশি তাই করতে পারি। সো আমরা একটু এখন এটা দেখি। আমরা এই পার্টটুকুকে উপরে কমেন্ট করে রাখি। এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে। সো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার সাথে সাথে কুইরিগুলো না লিখতে চান, অবশ্যই এই স্ক্রিপ্টটা নিয়ে রাখবেন এবং আমার সাথে সাথে স্ক্রিপ্টগুলো রান করবেন। সো পরবর্তীতে আমরা এখন দেখব ডিস্টিংক্ট কিভাবে কাজ করে। আমরা একইভাবে সিলেক্ট কুইরি লিখি, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। সো এটা হচ্ছে আমাদের সিলেক্ট অল কুইরি। এখন আমরা এখানে ডিস্টিংক্ট ব্যবহার করব, সিলেক্ট ডিস্টিংক্ট অল। সো দেখা যাবে একটু আগে আমি যখন সিলেক্ট অল দিচ্ছিলাম তখনও 21টা রোই ছিল, 1 থেকে 20 এবং 22, টোটাল 21টা। আমরা এখানে যে সাইডে নাম্বারটা দেখা যাচ্ছে, আবার আমি যখন ডিস্টিংক্ট দিলাম তখন 21টাই দেখালো। এটার মানে হচ্ছে আমি যে এখানে যে 5টা বা 6টা করে কলাম দেখতে পাচ্ছি, এই কলামগুলোর মোট কম্বিনেশন 21টা যায় রোতেই ইউনিক, এই জন্য আমাকে দেখাচ্ছে না। সো আমরা ডিস্টিংক্টের কাজটা ভালো করে বোঝার জন্য একটা কলাম নিয়ে কাজ করে আসি। তো ধরি আমরা আসলে এই টেবিলটাতে সে ফর এক্সাম্পল ডিস্টিংক্ট মানে কতগুলো ব্র্যান্ড আছে আমরা সেটা জানতে চাই, শুধুমাত্র ব্র্যান্ডগুলোর নাম জানতে চাই। তাহলে আমরা যদি শুরুতে এমন করি, আমরা যদি এখন পি ডট ব্র্যান্ড নেম লিখি, তাহলে কি হবে? ও আমাকে ব্র্যান্ড নেম দেখাচ্ছে। এখন এই যে এখানে ব্র্যান্ড নেমগুলো আমাকে দেখাচ্ছে, এখানে আমি দেখব লজিটেক একবার আছে। আমরা জানি আমাদের এই পুরো টেবিলটাতে আমাদের ডামি ডাটা, সেখানে লজিটেক 3বার আছে। এই যে লজিটেক আরেকবার আছে এবং লজিটেক শেষে আবার আছে। কিন্তু আমি তো আসলে এই একই লজিটেক বারবার দেখতে চাই না, আমি দেখতে চাই কি কি ব্র্যান্ড আছে। সো এখন ব্র্যান্ডের যদি 100টা প্রোডাক্ট থাকে, আমাকে 100 বার যদি সেই ব্র্যান্ডের নামটা দেখে, তাহলে তো আসলে আমার পারপাস সার্ভ হয় না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে বলে দিতে পারি যে ভাই সিলেক্ট ডিস্টিংক্ট ব্র্যান্ড নেম, অর্থাৎ তুমি আমাকে ইউনিক ডিস্টিংক্ট ব্র্যান্ড নেমগুলো দেখাও। সো আমরা যদি এখন চালাই, এখন আমরা দেখব যে আমাকে ও 19টা রো দেখাচ্ছে। অর্থাৎ আমরা জানি যে আমার এখানে আমার এই টেবিলে প্রত্যেকটা রো ইউনিক ছিল, শুধুমাত্র লজিটেক 3বার ছিল। তার মানে 3বারের জায়গায় একবার লজিটেক আসছে। আমরা যদি এখন একটু দেখি, আমরা খেয়াল করব যে এটা অলরেডি সর্ট হয়ে আছে অ্যাসেন্ডিং অর্ডারে, এ বি সি ডি ই এফ জি, লজিটেক একবারই দেখাচ্ছে। এখন আমরা জানতে চাই যে শুধু ব্র্যান্ড না, ব্র্যান্ড এবং প্রোডাক্ট নেম মিলে যে কম্বিনেশনটা হয় সেইটা কতবার আছে। তার মানে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এখন ব্র্যান্ড নেমের সাথে আমরা প্রোডাক্ট নেমটাও নিয়ে নিই। এখন যদি আমি রান করি, ও আমাকে আবার 21টাই দেখাচ্ছে। কেন? কারণ লজিটেকের যে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টের নাম কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ এই যে এখন আমি যেহেতু এখানে 2টা কলাম সিলেক্ট করছি, একটা জিনিস মাথায় রাখবো, ডিস্টিংক্ট যখন আমরা অ্যাপ্লাই করি, তারা ডিস্টিংক্টের পরে যে কলামগুলোর নাম লেখা থাকবে সবগুলোর কম্বিনেশন ও সবগুলোকে নিয়েও একটা কম্বিনেশন ক্রিয়েট করে। অর্থাৎ ব্র্যান্ড নেম এবং প্রোডাক্ট নেমের যে কম্বিনেশন, সেইটা যদি সে একই কম্বিনেশন 2বার পায়, একটাকে সে এলিমিনেট করে দিবে, একটাকে দেখাবে। সো আমরা কি করব? এখন আমরা একটা ক্রিয়েট করব। সো আমরা এখন কি করি? আমরা বোঝার সুবিধার জন্য আমরা লজিটেকের যে কোনো একটা প্রোডাক্টের রোকে সেম করে দিই। যেমন লজিটেক, এখানে আমরা একটা ডামি ডাটা দিয়েছেন লজিটেক, ব্র্যান্ড নেম ছিল লজিটেক, প্রোডাক্ট নেম এবিসি। সো আমরা এখন এই যে প্রোডাক্ট যে কলামটা ছিল, সেই প্রোডাক্ট যে টেবিলটা, দুঃখিত, সেই প্রোডাক্টস টেবিলে গিয়ে আমরা হাতে একটা ইনসার্ট করব এবং আমরা বলবো যে এই প্রোডাক্টটার নামও এবিসি, এটার নামও লজিটেক, বাকি ইনফরমেশনগুলো সব আমরা দিয়ে দেই। 2023, অ্যাভেলেবল স্টক 20, প্রাইস 555, হোয়াটএভার। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এবিসি লজিটেকের ব্র্যান্ডের 2টা প্রোডাক্টের নামই এবিসি। আমরা এখন দেখতে চাই যে এই যে ডিস্টিংক্ট, আমরা ডিস্টিংক্টটা বাদ দিয়ে কুইরিটা আগে চালাই, আমাকে এখন 22টা রো দেখাচ্ছে এবং একদম শেষে আমরা দেখতে পাবো লজিটেক এবিসি। ডিস্টিংক্ট যদি আমরা ব্যবহার করি, যেহেতু আমি বলেছি যে ব্র্যান্ড নেম এবং নেমের
প্রোডাক্ট নেমের কম্বিনেশন যদি ডুপ্লিকেট থাকে, ডিস্টিংক্ট সেটাকে বাদ দিয়ে দিবে। তাহলে আমরা এখন এখানে যদি ডিস্টিংক্ট ব্যবহার করি, তাহলে আমরা যদি এখন চালাই, আমরা দেখতে পাবো যে লজিটেক এবিসি এই ব্যাপারটা একবারই আসছে। তার মানে ডিস্টিংক্ট এই যে ব্র্যান্ড নেম এবং প্রোডাক্ট নেমের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন যদি ডুপ্লিকেট পেয়েছে এবং সেই ডুপ্লিকেটের ভিতরে একটাকে সে এলিমিনেট করে দিয়েছে। সো বেসিক্যালি ডিস্টিংক্ট আমরা এই কাজেই ব্যবহার করি। ডিস্টিংক্ট সব থেকে বেশি আসলে ইউজ হয় যখন আমার প্রচুর ডুপ্লিকেট ডাটা ঢোকার চান্স থাকে, সেখান থেকে আমরা ইউনিক রো বের করতে চাই, অথবা আমরা যখন কোনো কিছুর কাউন্ট বের করতে চাই। সো কাউন্ট বের করার ব্যাপারটা কি, এই কাউন্ট বা বিভিন্ন এগ্রিগেট ফাংশনগুলো নিয়ে আমরা ঠিক এর পরের ভিডিওতে দেখব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।